লোকগুলো আছে তাদেরকে স্রেফ সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ তারাও বুথে পার্টিটা করতে চায় না, যে আমাদের বুথে বুথে আজকে কর্মী নেই, লোক নেই, আমরা কাদেরকে নিয়ে পার্টিটা করব। ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বাইরে থেকে আনছে, কিন্তু ভোটটা তো বাইরের মানুষ দেবে না, ভোট দেবে ভাঙড়ের সাধারণ মানুষ। ভাঙড়ের সাধারণ মানুষ ভোটের সময় ব্যালট বাক্সে ঠিক বুঝিয়ে দেবে। কি বলবেন ভাঙড়ে এত অশান্তির কারণ হয়ে যাবে আপনাদের জন্য? ভাঙড়ের এলাকার মানুষরাই ঝামেলা। দেখুন, ভাঙড়ের মানুষ ভদ্র, নম্র, শান্তি বজায় রাখার মতো এরা ঠিক জায়গা রাখে। ভাঙড়ের মানুষ ভাঙড়টাকে আগামী দিন বা এখনও কিছু কিছু রাজনৈতিক লিডাররা ভাঙড়টাকে নামটা শুধু খারাপ করে রেখেছে। প্লাস ভাঙড়ের মানুষ খুবই ভালো মানুষ। এই যে বাইরের বহিরাগত যখন থেকে ভাঙড়ে, আপনারা দেখেছেন নিশ্চয়ই 2021 সালে যখন আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান জেতার পরে 1 নম্বর ভাঙড় 1 নম্বর ব্লকে কাইসার আহমেদ দায়িত্বে থাকে এবং 2 নম্বর ব্লকে আরাবুল ইসলাম দায়িত্বে থাকে। 2021 থেকে ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, আমাদের উপরে অত্যাচার নেমেছে, জেল জরিমানা সবই হয়েছে আমাদের। কিন্তু যখন দিদি এবং অভিষেক জানাকে অবজারভার হিসেবে ভাঙড়ের দায়িত্ব দিয়েছে, তিনি অবজারভারকে আজও আমরা জানি না বা ওরাও জানে না তৃণমূল কংগ্রেসটা করে। যখন থেকে পঞ্চায়েত ইলেকশন 2023-এর আগে যে অবজারভারের দায়িত্ব পেল, তারপর থেকে আজকে এই 26 ধাক্কায় আজকে 19খানা লাশ, সরি 19খানায় ভাঙড়ের বুকে লাশ পড়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সামনের দিনকে যে রাজ্জাক মোল্লা যে মার্ডার হয়েছে, তার পেছনে বা যারা ধরা পড়েছে তারাও সব তৃণমূলের একটা কর্মী অথবা লিডার। এবং আপনারা সবই জানেন যে এর পেছনে পুলিশ সূত্রে যা খবর, কলকাতা পুলিশের সিপি এর পেছনে অনেক বড় মাথা আছে, কিন্তু সেই মাথাটাকে এখনো পর্যন্ত কেন পুলিশ আওতায় এনে বা জেলে ফাঁসাতে এনে এখন জিজ্ঞাসাবাদ করছে না, এখন এখানটায় কিন্তু আমাদের কিন্তু থেকে যায়। কারণ ওনার ফ্যামিলির থেকে, আমরা বলছি না, ওনার ফ্যামিলির ওনার বড়টাই বলছে যে এর পেছনে বড় অন্য কোনো লিডার আছে, তানাকে ধরতে হবে। আপনি কি মনে করছেন রাজ্জাক খানের তদন্ত কি ধামাচাপা পড়ছে? হিসাব মতো তাই, ধামাচাপার দিকেই। কারণ যখন রাজ্জাক মোল্লা তানাকে যখন মারলো, তারপরে দেখলাম একে একে অ্যারেস্ট হচ্ছে কারা, সব তৃণমূলের লিডার এমনকি কর্মী। তারপরে দেখতে পেলাম ওই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য এই বাইরের বিধানসভার বিধায়ক যিনি অবজারভার দাবি করে ভাঙড়ের, তিনি প্রতিবাদ মিছিল বার করে। প্রতিবাদ মিছিলটা কাদের বিরুদ্ধে বার করেছিল আমরা তো এখনো পর্যন্ত, ভাঙড়ের সাধারণ মানুষ আমাদেরকেও প্রশ্ন করে যে কী কারণে বার করেছিল। আমরা বলি তোমরা দেখো কী কারণে বার করে। কারণ যে মার্ডারটা হয়েছে সেও তৃণমূল কংগ্রেসের লিডার, এমনকি যে মেরেছে সেও তৃণমূল কংগ্রেসের লিডার। তা প্রতিবাদ মিছিলটা বার করেছিল কাদের বিরুদ্ধে সেটা জানি না। এমনকি দিনের পর দিন চলে যাচ্ছে, অনেকটা দিন হয়ে গেল, এখনও দেখতে পেলাম যে 8 জন অ্যারেস্ট, সেই 8 জনাই এখনও পর্যন্ত আর কোনো স্টেপ নেই যে কে বা কী বৃত্তান্ত, কে কার দ্বারাই করিয়েছে। কোনো তো একটা ব্যাপার থাকে, একটা মার্ডার করার পেছনে তো একটা চক্রান্ত থাকে, সেই চক্রান্ত কি এখনও পর্যন্ত কলকাতা সিবি বা কলকাতা পুলিশ এখনও দেখাতে পারলো না। ব্যাপারটা আস্তে আস্তে যত দিন চলে যাচ্ছে ধামাচাপা দেওয়া হচ্ছে। কিন্তু আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছে আপনাদের সঙ্গে, যদি ওদের ফ্যামিলি আমাদের সঙ্গে যোগাযোগ করে, পুলিশের ওপরে কোনো নির্ভর করে লাভ নেই, আমরা সিআইডি পর্যন্ত, সিবিআই পর্যন্ত আমরা যাব, যদি ওনাদের ফ্যামিলি আমাদের পাশে আছে। এই ব্যাপারটা ধামা চাপা দেওয়ার ব্যাপার না। কারণ হলো ওরা এই যে রাজ্জাক মোল্লা খুন হয়েছে, ওরা পুরো দায়ভার আমাদের এমএলএকে চাপিয়ে দিয়েছিল। আমাদের এমএলএ ছাড়া বান্ধা না, আপনারা সবাই জানেন। হয়তো এমএলএ ছেড়েছে কিন্তু ছাড়বে না, এতটুকু। ওনার ফ্যামিলি যদি আসে আমাদের কাছে, এমএলএ কাছে গিয়ে বলে যে না ব্যাপারটা আমরা সেই দিকে ছাড়বো, তাহলে আমরা সিবিআই পর্যন্ত দৌড়াতে থাকবো। যোগীর রাজ্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য, যোগীর রাজ্য থেকে কি কোনো অংশে পশ্চিমবাংলা কি পিছিয়ে আছে? এগিয়ে আছে, পিছিয়ে কোথায়? যোগীর রাজ্যের থেকে আপনারা দেখলেন তো ওই 2 দিন না 3 দিন আগে দুর্গাপুরের ব্যাপারটা, কিছু গরু ব্যবসায়ী তারা গরু কিনে তারা আসছিল রাস্তার পথে, কিছু আরএসএস মার্কা লোকজন তাদেরকে গাড়ি থেকে নামায় এবং প্রচণ্ড মারধর করে, কান ধরে হাঁটাচ্ছে, হাত টাত বেঁধে ফেলে রেখেছে। কোন অংশে যোগীর রাজ্যের থেকে আজকে বাংলা সুরক্ষিত আপনারা বলেন? ধর্ষণ, মার্ডার, খুন চতুর্দিকে সব দিক থেকে যদি এগিয়ে থাকে পশ্চিমবাংলা আছে। কিন্তু যোগীর রাজ্যে কিছু হলে তো এখানকার ইমাম মুয়াজ্জিনরা সমস্ত সবাই আলেম উলামারা প্রতিবাদ করে, এখনো পর্যন্ত সেই অংশে কোনো আলেম উলামা ইমাম মুয়াজ্জিন এদেরকে প্রতিবাদ করে? দেখুন, এদের প্রতিবাদ করার যে একটা ব্যাপার থাকে, প্রতিবাদ করার কণ্ঠটা এদের রুখে দিয়েছে ওই ভাতা, 1,500 টাকার ভাতা, 2,000 টাকার ভাতা। আজকে প্রতিটা ইমাম সাহেব, প্রতিটা মুয়াজ্জিন, একটা ইমাম সাহেবের একটা মহল্লা, একটা পাড়ার শেষ কথা বলে কিন্তু একটা ইমাম সেই মসজিদে। কারণ আমাদের মুসলমান সম্প্রদায়ের
সবাই কিন্তু মানে সেই ইমাম সাহেবকে। সেই ইমাম সাহেবকে যদি ১,৫০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকার বিনিময়ে তাদেরকে কণ্ঠরোধ করা হচ্ছে। আপনারা দেখলেন তো ইমাম সাহেব মুয়াজ্জিনদেরকে নিয়ে মিটিং হচ্ছে, সেখানে ভাইজান বলেছিল তা বলার নেই। সেখানে বোরকা পরা ইমাম যাচ্ছে, দাড়ি চাষে ইমাম যাচ্ছে, দেখেছেন তো। আর কতভাবে আমাদের মুসলমান সম্প্রদায়ের বললেও আমাদের ঘৃণা লাগে। আমরা একটা মুসলমান সম্প্রদায় থেকে উঠে এসেছি। তারপরেও না বললে নয়। আমরাও সেই জায়গা থেকে এতটুকু বলতে চাই, এখনও অনেক ইমাম সাহেব, অনেক মুয়াজ্জিন এখনও ঠিক আছে। তারা দেখবেন যখনই কোনো প্রোগ্রাম বা কিছুই হয়, এই ভাতা-মাতা ওরা ওই বিশ্বাস করে না। এই ১,৫০০ ২,০০০ টাকা ভাতা দিয়ে এদের মেরুদণ্ডহীন করে দিয়েছে। ওইজন্য পশ্চিমবাংলায় কোনো ঘটনা ঘটলে দেখবেন ডাইরেক্ট সিএমের ভাইপো ডাইরেক্ট বলে দেয়, এখানে কোনো কিছু হবে না, যা করতে হবে দিল্লি গিয়ে। কিন্তু অন্য রাজ্যে হলে এ রাজ্যে বাজনা বেজতে দেয়, ও নিজেই বাজনা বাজায়। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি নিজেই বাজনা বাজায় অন্য রাজ্যে বাজলে, কিন্তু নিজের রাজ্যে কোনো রকম সে রেপ হোক আর মার্ডার হোক, খুন হোক আর রাজার হোক, যাই হোক। আপনারা দেখলেন এক্সাম্পল, আমাদের ধর্মীয় একটা ব্যাপার আমরা ওয়াকফ নিয়ে দেখেছিলেন তো, বলছে প্রতিবাদ করতে গেলে দিল্লি গিয়ে করতে হবে। ওই জন্য পশ্চিমবাংলার মানুষ এবং ভাঙড়ের মানুষ আগামী দিন এইসব লিডারের যারা নিচে লিডারশিপ দিচ্ছে, তারা যদি আগামী দিন ভোট চাইতে যায়, আপনাদের মুখের প্রশ্নটা থাকবে এই যে, ভোট আমরা এখানে কেন দেবো, দিল্লি গিয়ে ভোটটা চাই, আমরা আমাদের কাছে চাইতে এসেছিস কেন? ভোটটা দিল্লি গিয়েছে, আমরা আন্দোলন করতে পারবো না পশ্চিমবাংলা থেকে আমরা কিছু করতে পারবো না, তাহলে তো দিল্লি পাঠা